২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে ফের রকেট হামলা শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দু দেশের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলা চলছে। দক্ষিণ আফগানিস্তানের কান্দার প্রদেশের গোরাবাগ জেলায় পাকিস্তান প্রথম রকেট হামলা চালায়। এখনও হামলায় হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। আফগানিস্তান পাল্টা রকেট হামলা চালায় পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে। বিভিন্ন সূত্র বলছে এতে পাকিস্তানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানিও ঘটেছে। অপরদিকে পাকিস্তান দাবি করছে আফগান সেনাঘাঁটিতে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং তালেবান ও জঙ্গিদের মধ্যে বিপুল হতাহত হয়েছে। কোনো পক্ষই এখনও সংঘর্ষের নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। তবে এই রকেট হামলা প্রমাণ করেছে কাতার ও ইরানের মধ্যস্থতায় শুরু হওয়া অস্ত্রবিরতি কার্যকর হয়নি এবং দুদেশ বড় সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। এর আগে রবিবারও সীমান্তে পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেখা গেছে। আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালালে পাকিস্তানি সেনারা আফগানিস্তানের একাধিক সীমান্ত পোস্ট ধ্বংস ও দখল করে। পাকিস্তানের দাবি এতে বিপুল সংখ্যক আফগান সেনা ও তালেবান নিহত হয়েছে। আফগানিস্তান দাবি করেছে তাদের হামলায় অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর ISPR রবিবার এক বিবৃতিতে জানিয়েছে ২৩ সেনা নিহত এবং অন্তত ২০০ তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছে। সংঘর্ষের পর পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দেয়। সীমান্তে এই রকেট হামলা প্রমাণ করছে সীমান্তে উত্তেজনা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন দু দেশের মধ্যে নতুন ধরনের সংঘাত শুরু হয়েছে যা কেবল সীমান্ত এলাকা নয় পুরো অঞ্চলকে প্রভাবিত করতে পারে। রকেট হামলা এবং সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ও সতর্ক। আশেপাশের দেশগুলোর কূটনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। সেনা ও বিশেষজ্ঞরা বলছেন যদি এ ধরনের পাল্টাপাল্টি রকেট হামলা চলতে থাকে তবে পাকিস্তান ও আফগানিস্তান উভয়ের জন্য বড় মানবিক ও নিরাপত্তা সংকট সৃষ্টি হবে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষও ভয় ও অস্থিরতায় ভুগছে।